জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সধা নমস্তুতে। জয় মা কালীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 14ই জুলাই 2026 এবং বাংলার 29শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভরত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে, এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ জানাবেন মা কালীকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। আজকের নক্ষত্র পুনর্বসু। আজকের করণ প্রথমে থাকছে নাগ, পরে শুরু হচ্ছে কিন্তু গুণ। আজকের যোগ হচ্ছে ব্যাঘাত যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 32 মিনিট ও 15 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 21 মিনিট ও 14 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয়ের নির্দিষ্ট কোনো সময় নেই। চন্দ্রাস্ত হবে সন্ধে 7টা বেজে 34 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 18 মিনিট ও 3 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 13 মিনিট ও 9 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 7 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 22 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে কাজে লাগিয়ে যে কোনো ভালো কাজ করে নিতে পারতেন। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। জয় শ্রী রাধে গোবিন্দ। তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ভারসাম্য, বিচক্ষণতা এবং নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। তুলা রাশির অধিপতি শুক্র, আর আজ শুক্রের অবস্থান আপনার ব্যক্তিত্ব, সম্পর্ক এবং আর্থিক বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে চন্দ্রের গতি আপনার মানসিক অবস্থাকে সংবেদনশীল করে তুলবে। শনির প্রভাব আপনাকে ধৈর্যের পরীক্ষা নিলেও বৃহস্পতির শুভ দৃষ্টি গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনা বাড়াবে। আজকের দিনটি এমন যেখানে আবেগের চেয়ে যুক্তিকে গুরুত্ব দিলে অধিকাংশ কাজেই ভালো ফল মিলবে। সকালের শুরুটা শান্ত হলেও দিনের প্রথম ভাগেই কিছু অপ্রত্যাশিত কাজ সামনে আসতে পারে। অনেক দিন ধরে যে কাজটি আপনি পিছিয়ে দিচ্ছিলেন, আজ সেটি সম্পূর্ণ করার সুযোগ পাবেন। পরিবারের কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে যা ভবিষ্যতের জন্য ইতিবাচক সিদ্ধান্ত এনে দেবে। আজ নিজের সময়কে সঠিকভাবে ভাগ করে নিলে বা ব্যস্ততার মধ্যেও মানসিক শান্তি বজায় থাকবে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। অফিসে আপনার দায়িত্ব বাড়তে পারে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে নতুন সুযোগ, পদোন্নতির ইঙ্গিত বা গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার সুযোগ মিলতে পারে। তবে সহকর্মীদের সঙ্গে অপ্রয়োজনীয় বিতর্কে না জড়ানোই ভালো। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা নতুন খবর বা পরীক্ষার বিষয়ে ইতিবাচক তথ্য পেতে পারেন। বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও নতুন প্রতিষ্ঠানে আবেদন করার জন্য দিনটি অনুকূল। নিজের দক্ষতা প্রদর্শনের সুযোগ এলে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে।
পুরনো গ্রাহকের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। নতুন গ্রাহক যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার সম্প্রসারণ নিয়ে চিন্তা করতে পারেন, তবে বড় বিনিয়োগের আগে হিসাব নিকাশ ভালোভাবে করে নেবেন। আজ আটকে থাকা কোনো টাকা হাতে আসতে পারে। কারো কাছ থেকে পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা জরুরি। বিলাসিতার প্রতি আকর্ষণ বাড়লেও সঞ্চয়ের দিকে নজর দিলে ভবিষ্যতে উপকার পাবেন। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে তাড়াহুড়ো না করাই শ্রেয়। পরিবারে আজ আনন্দময় পরিবেশ বজায় থাকবে। বাবা মায়ের আশীর্বাদ আপনার জন্য শুভ ফল বয়ে আনবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও আন্তরিক হবে। দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে। সন্তানদের পড়াশোনা বা কর্মজীবনের অগ্রগতির খবর আপনাকে আনন্দিত করবে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা হতে পারে, তাই তাদের প্রতি যত্নবান থাকবেন। সন্ধ্যার পরিবারের সবাই মিলে সময় কাটালে মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে আজ ভালোবাসা এবং পারস্পরিক সম্মান বজায় থাকবে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থনৈতিক বিষয় কিংবা পরিবারের উন্নতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। একে অপরের মতামতকে সম্মান দিলে সম্পর্ক আরও গভীর হবে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি সুন্দর। প্রিয় মানুষদের কাছ থেকে সুখবর এবং ভালোবাসার প্রকাশ পেতে পারেন, তবে অহেতুক সন্দেহ বা অতিরিক্ত আবেগ সম্পর্কের ক্ষতি করতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন সম্পর্কের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ বৃদ্ধির। পড়াশোনায় আগ্রহ বাড়বে এবং কঠিন বিষয়ও সহজে বুঝতে পারবেন। উচ্চশিক্ষা, গবেষণা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা আজ বিশেষ অগ্রগতি করতে পারেন। শিক্ষকদের পরামর্শ অনুসরণ করলে ভবিষ্যতে ভালো ফল মিলবে। আজ স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে অতিরিক্ত মানসিক চাপের কারণে ক্লান্তি বা মাথা ব্যথা হতে পারে। পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য এবং নিয়মিত জলপান আপনার জন্য উপকারী হবে। যারা ডায়াবেটিস বা রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা ওষুধ ও খাদ্যাভ্যাসে অবহেলা করবেন না। হালকা ব্যায়াম, যোগ ব্যায়াম বা প্রাতঃভ্রমণ শরীর ও মনকে সতেজ রাখবে। দীর্ঘক্ষণ একটানা কাজ করলে মাঝে মধ্যে বিশ্রাম নিন। আজ অর্থভাগ্য মোটামুটি শুভ থাকছে। নতুন আয়ের পথ খুলে যেতে পারে। ফ্রিল্যান্সার, শিল্পী, ডিজাইনার বা অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অতিরিক্ত আয়ের সুযোগ পেতে পারেন, তবে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার আগে ভেবে দেখবেন। আজ সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। নতুন পরিচিতির মাধ্যমে ভবিষ্যতের জন্য উপকারী যোগাযোগ তৈরি হবে। কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। আপনার ভদ্র ব্যবহার এবং কূটনৈতিক মনোভাব অনেকের মন জয় করবে, তবে অন্যের ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত হস্তক্ষেপ না করাই ভালো। আজ কর্মসূত্রে বা পারিবারিক কারণে ছোট দূরত্বের ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ভ্রমণ শুভ হলেও যাত্রার আগে প্রয়োজনীয় কাগজপত্র ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভালোভাবে পরীক্ষা করে নেবেন। নতুন স্থানে গিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। জমি, বাড়ি বা গাড়ি সংক্রান্ত বিষয়ে আজ কিছু ইতিবাচক খবর আসতে পারে। সম্পত্তি কেনাবেচার আলোচনা এগোতে পারে, তবে আইনি নথিপত্র যাচাই না করে কোনো চুক্তিতে স্বাক্ষর করবেন না। বন্ধুগণ, আজ শুক্রের শুভ প্রভাবে ব্যক্তিত্ব আকর্ষণীয় থাকবে। মানুষের সঙ্গে সহজেই সুসম্পর্ক গড়ে তুলতে পারবেন। চন্দ্র আপনার আবেগকে সংবেদনশীল করলেও বৃহস্পতির শুভ দৃষ্টি সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। শনির প্রভাবের কারণে কিছু কাজে বিলম্ব হতে পারে, কিন্তু ধৈর্য রাখলে শেষ পর্যন্ত সাফল্য আপনার হাতেই আসবে। বিকেলের পর থেকে ভাগ্যের সহায়তা বাড়তে পারে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার সময় ধর্মীয় কাজে মন দিলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। আজ অহংকার ত্যাগ করে নম্র আচরণ করবেন। কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না। আর্থিক বিষয়ে বাস্তববাদী হন এবং প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুবার ভাববেন। কর্মক্ষেত্রে নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখবেন। পরিবারের সঙ্গে সময় কাটান। প্রিয়জনদের অনুভূতিকে গুরুত্ব দিন। আজ যদি কোনো নতুন কাজ শুরু করতে চান তাহলে দুপুরের পর সময় তুলনামূলক শুভ, তবে বড় বিনিয়োগ বা আইনি সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, গোলাপি, হালকা নীল। শুভ সংখ্যা 6, 9 এবং 18। শুভ দিক পশ্চিম। শুভ রত্ন হিরে।
তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।